কাজেই আসছে না 50 কোটি টাকায় বানানো গাজীপুরের হাইটেক পার্ক স্টেশন। দিনে থামে মাত্র একটি লোকাল ট্রেন। রেলের ভুরে সেবা বঞ্চিত হাজার হাজার যাত্রী। সময় সংবাদের সঙ্গে আছি আমি কনক আজাদ। দাবদাহের পর রাজধানীতে মধ্যরাতে নামে স্বস্তির বৃষ্টি। গরমে অতিষ্ঠ প্রাণ প্রকৃতিতে মিলেছে কিছুটা প্রশান্তি। সড়কে নেমে আসেন উচ্ছ্বসিত নগরবাসী। তাদের প্রত্যাশা বৃষ্টিতে কমবে তাপমাত্রা। দীর্ঘ অপেক্ষা আর ঘাম ঝরিয়ে প্রার্থনার যেন অবসান। গ্রীষ্মের খরতাপ তীব্র দাবদাহ শেষে অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই আকাশে ছিল মেঘের ঘনঘটা। রাজধানী ও এর আশেপাশের এলাকায় কোথাও কোথাও হয়েছে সামান্য বৃষ্টি। তবে মধ্যরাতে শীতল বৃষ্টিতে ভিজল পুরো শহর। প্রাণ প্রকৃতিও যেন ফিরে পেয়েছে নবরূপ। গরমের মাঝখানে এরকম বৃষ্টি আল্লাহ তাআলা আমাদেরকে দিছে, এই জন্য অনেক শুকরিয়া। রহমতের বৃষ্টি বর্ষিত হচ্ছে, এই জন্য আবারও মহান আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া। অনেক আল্লাহর রহমত ভাই, অনেক রহমত। আল্লাহর কাছে এতদিন ফরিয়াদ করতে করতে আজকে অশেষ রহমত দিল আল্লাহ। এখনো পর্যন্ত আল্লাহ যেন দেখ। এমন বৃষ্টিতে কর্মজীবী মানুষের চোখে মুখেও প্রশান্তি। তাদের প্রত্যাশা খরতাপের যন্ত্রণা থেকে এবার বুঝি মিলবে মুক্তি। অনেক কষ্ট হয়েছে, অনেক। সারাদিন খালি পিপাসায় তো মনে করেন গলামালা শুকে যায়। এভাবে তো চলাফেরা রোধ করা যায় না। আজকে অনেক ভালো লাগতেছে, এখন বর্তমান অনেক অনেক ভালো লাগছে। আল্লাহর কাছে আজকের লাখ লাখ শুকরিয়া আদায় করি। আজকে বৃষ্টি দেওয়ার জন্য অনেক ঠান্ডা লাগতেছে, ভালো লাগতেছে। মানুষে অনেক হতাশ হয়ে গেছিল, এখন খুব ভালো লাগে এই বৃষ্টিটা হয়। আল্লাহর কাছে কামনা করি বৃষ্টি যেন হয়। আমি নিয়ত করছি যেই সময় বৃষ্টি হোক ইনশাল্লাহ ওই সময় ভেজার চেষ্টা করবো। বৃষ্টিতে রাজধানীর কোথাও কোথাও দেখা গেছে জলাবদ্ধতাও। এদিকে বিভিন্ন জেলায় বৃষ্টিতে তাপ কমলেও সারা দেশের প্রভাব পড়তে আরো 2 থেকে 4 দিন সময় লাগবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা। মধ্যরাতের বৃষ্টিতে রাজধানীতে তাপমাত্রা কমলেও ভ্যাপসা গরমের অস্বস্তি কাটেনি। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ধ্রুব, সকালের তাপমাত্রা ঠিক এই সময়ে প্রায় 33 ডিগ্রি থাকলেও এখনকার তাপমাত্রা কিন্তু প্রায় 2 ডিগ্রি কম, অর্থাৎ 31 ডিগ্রি সেন্টিগ্রেড রাজধানীতে। এবং আমরা আজকে সকাল থেকে, যেহেতু আজকে ছুটির দিন ছিল, সেহেতু দেখেছি রাজধানীতে যে শ্রমজীবী মানুষ, সেই শ্রমজীবী মানুষের আনাগোনা থাকলেও কর্মজীবী মানুষ যারা আছেন, যারা বিভিন্ন অফিসে যান, সেই কর্মজীবী মানুষের আনাগোনা অনেকটা কম দেখেছি। এমনকি গণপরিবহনের সংখ্যাও সকাল থেকে কম। সেক্ষেত্রে আজকে সকাল থেকে মানুষের যে ভোগান্তি, যেহেতু একটু তাপমাত্রা কমেছে, বাতাসের আর্দ্রতাও বেশ পরিবর্তিত হয়েছে, সুতরাং মানুষের ভোগান্তি যে গরমের কারণে যে দীর্ঘ 1 মাসের যে ভোগান্তি আমরা লক্ষ্য করেছি ঠিক এই সময়টাতে সকাল 10টায়, সেই ভোগান্তি কিন্তু আজকে সকাল থেকে পরিলক্ষিত হয়নি। তবে একটি কথা বারবারই শ্রমজীবী মানুষরা বলছিলেন যে তাপমাত্রা একটু কমে আসলেও, গরমের ভাবটা একটু কমে আসলেও বাতাসের যে ভ্যাপসা একটা গরম, সেই গরমের কারণে তারা একটু ভোগান্তিতে পড়ছেন। কারণ গতকাল রাতে বৃষ্টি হয়েছে এক পশলা সারা রাজধানী জুড়েই, সুতরাং যে সকাল থেকে ভ্যাপসা গরমটা সেটা বেশি অনুভূত হচ্ছে। আর যারা শ্রমজীবী মানুষ আছেন তারা বলছেন যে এই ভ্যাপসা গরমটা কিছুটা যদি কমে আসে, আরও যদি একটু বৃষ্টি হয়, তাহলে এই ভ্যাপসা গরমটা আরও কমে আসবে এবং তখন তারা তাদের কাজ নির্বিঘ্নে করতে পারবে এবং কোনো ধরনের ভোগান্তি ছাড়াই করতে পারবে। আজকে সকাল থেকে আমরা যেটা জানতে পেরেছি, আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 37 থেকে 38 ডিগ্রি ওঠার সম্ভাবনা আছে। কিন্তু যদি রাজধানী জুড়ে বৃষ্টি হয়, বৃষ্টিরও একটা সম্ভাবনা রয়েছে, যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে তাপমাত্রা আরও কম থাকবে বলে আশা করছে। কিন্তু সকাল থেকে আমরা যেটা দেখতে পেরেছি, সকাল থেকে কিন্তু যে সকালবেলার যে সূর্য সেই সূর্য ঠিকমতোই উঠেছে। আকাশে তেমন মেঘের উপস্থিতি আজকে সকাল থেকে লক্ষ্য করা যায়নি। তবে সকাল থেকেই একটা মৃদু একটি ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এই ঠান্ডা বাতাসের কারণেও যারা শ্রমজীবী মানুষ আছে তারা অনেকটাই স্বস্তিতে আছেন এবং তারা বলছিলেন যে এমন ধারা যদি অব্যাহত থাকে এবং গরমের তীব্রতা যদি আরও ধীরে ধীরে কমে আসে, তাহলে তারা তাদের কাজ ঠিকমতো চালিয়ে দিতে যেতে পারবে কোনো রকম ভোগান্তি ছাড়াই। এই ছিল রাজধানীর আগারগাঁও থেকে আমার কাছে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁও থেকে।
কাজে আসছে না অর্ধ-শত কোটি টাকা খরচ করে বানানো বিলাসবহুল এক রেল স্টেশন। মাসে ব্যয় ৫ লাখ হলেও আয় মাত্র কয়েক হাজার টাকা। বিপুল যাত্রী চাহিদা থাকলেও সারাদিনের ট্রেন থামে মাত্র একটি, তাও আবার লোকাল। এই অবস্থা গাজীপুর কালিয়াকৈর হাইটেক পার্ক রেল স্টেশনের। ৬ বছর আগে উদ্বোধন হলেও লোকবল সংকটে অবহেলা অযত্নে নষ্ট হচ্ছে আধুনিক এই স্টেশন। রেলওয়ে বলছে কারিগরি জটিলতার কারণে স্টেশনটিতে সেবা দেওয়া সম্ভব নয়। এদিকে পরিকল্পনাহীনতার চরম পর্যায় বলে মন্তব্য বিশেষজ্ঞদের। নাজমুস সালেহের রিপোর্ট। নির্মাণ শৈলী, নান্দনিকতা আর আধুনিকতায় দেশের অন্যতম গাজীপুর কালিয়াকৈরের হাইটেক সিটি পার্ক রেল স্টেশন। দৃষ্টিনন্দন এই রেল স্টেশনের নির্মাণ ব্যয় ৫০ কোটি টাকারও বেশি। গাজীপুর, সাভারের শিল্পাঞ্চল ও উত্তরবঙ্গের প্রতিদিন 10 থেকে 20 হাজার যাত্রী পরিবহনের উদ্দেশ্য নিয়ে 2018 সালে যাত্রা শুরু হয় দৃষ্টিনন্দন এই স্টেশনের। অথচ শুনশান নীরব পড়ে আছে বিলাসবহুল এই রেল স্টেশন। আধুনিক টিকিট কাউন্টার, সিগন্যাল পদ্ধতি, উন্নত মানের বিশ্রামাগার সবকিছু থাকলেও লোক নেই একটাও। বেশিরভাগ সময় এই স্টেশনটা ফুল ফাঁকা থাকে। আমি আসছি জয়দেবপুর যাওয়ার জন্য, এখানে ঢুকছি কিন্তু ভিতরে ঢুকে লোক নাই। বিশাল এই স্টেশনে স্টপেজ একটি মাত্র লোকাল ট্রেনের, যার বরাদ্দকৃত টিকিটের সংখ্যা মাত্র 20টি। বিলাসী এই স্টেশনের মাসিক খরচ অন্তত 5 লাখ টাকা হলেও রেল কর্মীরা বলছেন এখান থেকে আয় হয় মাত্র কয়েক হাজার। বন্ধ, কোনো ট্রেন থামে না। যাতায়াতের জন্য অনেক যাত্রী এখানে ভিড় করে, কিন্তু ট্রেন না থাকার কারণে তারা যাতায়াত করতে পারতেছে না। আমাদের এখানে 20টা টিকিট বরাদ্দ আছে, কিন্তু টিকিট দিয়ে স্টেশনে খরচ এটা হয় না। সেবা না থাকায় টিন দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে ভিআইপি বিশ্রামাগার। দেখভালের অভাবে নষ্ট হচ্ছে উন্নত কাচের দেয়াল, রঙিন ছাদ সহ বিভিন্ন মূল্যবান স্থাপনা। স্থানীয়রা বলছেন বিপুল যাত্রী চাহিদা থাকলেও ট্রেনের অভাবে স্টেশনটি পরিণত হয়েছে বিনোদন কেন্দ্রে। দেখভাল করার মতো কোনো লোক নেই। এত সুন্দর সুন্দর গ্লাসগুলো ভেঙে চলে যাচ্ছে। এখানে শুধু টিকটক হয়, ট্রেন দাঁড়ায় না, শুধু বিনোদনের জন্য লোকজন আসে। রেলওয়ে এখন বলছে কারিগরি জটিলতার কারণে স্টেশনটির পূর্ণ সেবা দেওয়া সম্ভব নয়। শান্তনগর ট্রেন স্টপেজ দেওয়া মানে ট্রেনের স্টপেজ সংখ্যা বৃদ্ধি হওয়া। আমরা ঘন ঘন স্টপেজটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি, তাতে ট্রেনের সময় বেশি লেগে যায় আর আমাদের অপারেশনাল অনেক ধরনের সমস্যা তৈরি হয়। একে রেলের পরিকল্পনাহীনতার চরম পর্যায় বলে মন্তব্য বিশেষজ্ঞের। রেলকে ঘিরে যে উন্নয়ন আমি বলবো অনেকটা বিক্ষিপ্তভাবে হয়েছে এবং সেখানে পরিকল্পনায় ত্রুটি এবং অপরিকল্পিত উন্নয়নের একটা চূড়ান্ত উদাহরণ আমি বলবো। মূল ভবন নির্মাণে 50 কোটি টাকা খরচ হলেও বিভিন্ন অবকাঠামো মিলিয়ে প্রকল্পের ব্যয় প্রায় 100 কোটি টাকা। সংস্কার আর লোকবল সংকটে এই মুহূর্তে সারা দেশে বন্ধ রয়েছে 130টি প্রয়োজনীয় রেল স্টেশন। অথচ বিপুল পরিমাণ টাকা খরচ করে বানানো এই বিলাসী রেল স্টেশন কোনো কাজেই আসছে না। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন বিলাসী এই সমস্ত স্টেশন কোনো কাজে না আসলেও প্রতি বছর লোকসান বাড়াচ্ছে রেলের। নাজমুস সালেহী, সময় সংবাদ, কালিয়াকৈর, গাজীপুর। মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে চলছে ধান ঘরে তোলার মহোৎসব। বাম্পার ফলনে খুশি কৃষকেরা। খাদ্যশস্য উৎপাদনের অন্যতম এই বিল থেকে এবার প্রায় 22,000 মেট্রিক টন চাল জাতীয় খাদ্য ভাণ্ডারে যুক্ত হতে যাচ্ছে। আবু সাইদের তোলা ছবি নিয়ে নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে কৃষকের সোনার ধান ঘরে উঠছে প্রযুক্তির ছোঁয়ায়। মাড়াই ও ঝাড়াই চলছে কম্বাইন্ড হারভেস্টারে। বিলের চারিদিকে এখন ধানের খোলা, নতুন ধানের গ্রান পুরো এলাকায়। খরায় যখন পুড়ছে চারিদিক, তখন ধান তোলার জন্য এই খরাই যেন আশীর্বাদ এখানে। বৃহস্পতিবার হালকা বৃষ্টি বাধা হতে পারেনি, তবে ভারী বৃষ্টির আগেই বিলের পাকা এই ধান তুলে আনতে ভীষণ ব্যস্ততা। ধানের এবার বাম্পার ফলন হয়েছে। প্রতিমন ধান উৎপাদনে খরচ পড়েছে 6 থেকে 700 টাকা, আর জমি থেকে তুলতেই বিক্রি করতে পারছেন 950 থেকে 1000 টাকা। এতে খুশি কৃষক। ধানের ফলন ইনশাআল্লাহ আমরা খুব ভালো পাইছি। প্রত্যেক বছর কিষাণ মিশন টাকা দিলাম, লোকসান দেয়। এবার খুবই ভালো ফলন হয়েছে ইনশাআল্লাহ, দামও পাইছি আমরা। 600-700 টাকা খরচ করে আর বিক্রি হইতেছে 1900। কৃষি বিভাগ বলছে হেক্টর প্রতি এবার ধানের গড় উৎপাদন 6.5 মেট্রিক টন। আড়িয়াল বিল থেকে প্রায় 20 থেকে 22 হাজার টন চাল হচ্ছে এবছর আমাদের জাতীয় অর্থনীতিতে যোগ হবে এবং এবছর রোগবালাই পোকামাকড়ের আক্রমণ কম হয় এবং উন্নত জাত আবাদ করায় আমাদের ফলন অন্যান্য যে কোনো বছর থেকে বেশি হবে। বিল থেকে জাতীয় খাদ্য ভাণ্ডারে প্রায় 22,000 মেট্রিক টন চাল যুক্ত হচ্ছে। আড়িয়াল বিলে এবছর 5,000 হেক্টর জমিতে 32,500 মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে, আর সেই ধান ঘরে তুলতেই এখন কৃষকের বিশাল কর্মযজ্ঞ।
মুন্সিগঞ্জের গাদিঘাট থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। খেলার খবর। টি-20 বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ সিরিজে জয় ভিন্ন অন্য কিছুই ভাবছেন না বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কোনো পরীক্ষা নিরীক্ষা নয়, বরং সিরিজ জেতাটাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে দুই দেশের জন্য উপভোগ্য সিরিজের প্রত্যাশা জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজার। আজ 5 ম্যাচ সিরিজের প্রথম টি-20 মাঠে গড়াবে সন্ধ্যা 6টায়। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। লম্বা সময় ধরে চলতে থাকা দাবদাহের পর চট্টগ্রামে প্রশান্তির বৃষ্টি। টাইগারদের নির্ধারিত অনুশীলনে কিছুটা বাগড়া ঘটলেও সাগরিকার তীব্র বাতাসে যেন হাফ ছেড়ে বাঁচে শান্ত বাহিনী। দীর্ঘ 18 মাস পর দলে ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। পেস অলরাউন্ডারের জন্য বিশেষ এই সিরিজ। দলে থিতু হতে অনুশীলনে কমতি রাখেননি এতটুকু। সাম্প্রতিক সময়ে ভালো করলেও উগান্ডার কাছে হেরে বিশ্বকাপ খেলার সুযোগ থেকে বঞ্চিত হয় জিম্বাবুয়ে। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে তাদের টিম পারফরম্যান্স সমীহ কেড়েছে টাইগার কাপ্তানের। টি-20তে কিন্তু বড় দল ছোট দল নাই। আপনি একটু আগে যেটা বললেন যে উগান্ডার কাছে জিম্বাবুয়ে হেরে গেছে, আবার এই জিম্বাবুয়ে শ্রীলঙ্কাকে কিছুদিন আগে হারাইছে। তো ওইভাবে চিন্তা করলে আসলে খুব বেশি ডিফারেন্স আমার কাছে লাগে না। এদিকে শক্তিশালী দল নিয়েই আইপিএল এর মঞ্চ ছেড়ে বাংলাদেশে খেলতে এসেছে সিকান্দার রাজার নেতৃত্বে জিম্বাবুয়ে। বিশ্বকাপের মতো বড় ইভেন্টে খেলতে না পারা কষ্টের উল্লেখ করে দুই দেশের জন্য ভালো একটি টি-20 সিরিজের প্রত্যাশা জিম্বাবুয়ে অধিনায়কের। World Cup was one of our agendas and one of the goals we wanted to achieve. But we have a huge responsibility back home as well for the people back home and the kids that are playing this sport and the kids who wants to make a career out of this sport. So we have a bigger picture as well. So I think if there's any other motivation I need from outside, those kids, those families, my country, the future of the sport in the country is enough motivation for me to try and take away the pain. শুক্রবার সন্ধ্যা 6টায় বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে প্রথম টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে। সাগর পাড়ের এই স্টেডিয়ামে প্রথম ম্যাচে জয় দিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকতে চাই টাইগাররা। সাগরিকার জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এই ছিল সময় সংবাদে। এই সময় বাণিজ্য নিয়ে ফিরছে কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়ের।